সবাই অনেক আশা নিয়েছিলেন কিভাবে মানুষজন ফলো দিয়ে আনলিমিটেড ভিডিও বানাচ্ছে কিন্তু অটোমেশন করে। আজকে আমি দেখাবো টেক্সট টু ইমেজ, ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও, এই যে বিষয়গুলো টোটালি অটোমেশন। প্রথমে বলে রাখি দুইটা এক্সটেনশনের কথা। গুগলে গিয়ে সার্চ দেবেন অটো হুইস্কি অটোমেশন ফর হুইস্কি আই, এই যে লেখাটা দেখেন ভালো করে দেখে নেবেন। আর একটা হলো এই যে অটো ফলো অটোমেশন ফর ভিও এআই। আমি লাস্ট কয়েকদিন ধরে খুঁজে খুঁজে তারপরে এক্সটেনশন দুইটা পাইলাম। কোনো কোড টোড কিচ্ছুই লাগবে না, খুব সিম্পলি কাজ হবে, আমি ডিটেলসে দেখাচ্ছি। তো হুইস্কিটা কেন ব্যবহার করব? আমরা আনলিমিটেড ইমেজ যদি ক্রিয়েট করতে চাই ঘুমাই ঘুমাই, তাহলে হুইস্কি, এবং ওই ইমেজ দিয়ে যদি ভিডিও ক্রিয়েট করতে চাই সেটাও পারবো আনলিমিটেড। আবার মানে অটোমেশন করে, আবার যদি ডাইরেক্ট ইমেজ মানে ভিডিও প্রম দিয়ে করতে চাই তাও পারবো। তো আমি একটু প্রথমে চলে যাব ফলো। ওকে, আমি এক্সটেনশন দুইটাকে একটু রিমুভ করে দিই, মানে আমার কাছে দুইটাই আছে, আমি দুইটাকেই রিমুভ করে দিই, দিয়ে তারপরে আপনাদেরকে দেখাই, কারণ কিছু সেটিংয়ের ব্যাপার স্যাপার আছে। আমি দুইটাকেই রিমুভ করে দিলাম। তো প্রথমে ফলোতে আসলাম, ফলো, দেন চলে গেলাম হুইস্কি। আমরা হুইস্কিতে আসলাম, প্রবেশ করলাম, দেন ফলোতে আসলাম, ক্রিয়েট ফলো পরে দিচ্ছি। তাহলে এখানে কি করব, একটা হলো এটাকে অ্যাড করে নিব এবং এটাকেও অ্যাড করে নিব। এই দুইটা ফ্রিতে চমৎকার কাজ করছে। এবার দেন এখান থেকে ক্লিক করে আমরা দুইটাকে একটু পিন করে নিলাম। আমার প্রথম কাজ শেষ। এখন ক্রিয়েট উইথ ফলোতে যদি যাই, আমার পেজটা চলে আসবে। বলে রাখি, আপনার কাছে যদি 1000 ক্রেডিট থাকে তাহলে কিন্তু আনলিমিটেড বানাতে পারবেন না। আনলিমিটেডের জন্য আপনাকে ভিও থ্রি আলট্রা নিতে হবে। আর আমাদের পেজে 500 টাকায় ভিও থ্রি আলট্রা দেওয়া হচ্ছে 1 মাসের জন্য। 1 মাসের আগে, মানে 25 দিনের আগে যদি কোনো সমস্যা হয়, আপনি আর বাকি দিনের জন্য রিপ্লেস পাবেন। যাই হোক, আনলিমিটেড মানে আনলিমিটেড, কোনো লিমিট নাই, যত ইচ্ছা তত। আর এই অটোমেশন দেওয়ার পরে তো সারাদিন খালি হতেই থাকবে। তো আমি এটাকেও আসলাম, হুইস্কিতেও আসলাম, দুইটাকে আমার অ্যাড হয়ে গেল। এইখানে এই যে দেখেন, এইটা হলো ফলো, এইটার ফলো। তো এটা যদি ভাষা উল্টাপাল্টা থাকে কি করবেন, সেটিংয়ে মুখস্থ, অনেকটা মুখস্থ, দেন এখান থেকে থাই থাকবে, এখান থেকে ইংলিশে ক্লিক করবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। আমি যদি হুইস্কিতে যাই, আমি এটা কেটে দিলাম। হুইস্কিতে যখন কাজ করব তখন কিন্তু হুইস্কিটটা আর ফলোটা ফলোতে, হুইস্কিটটা ক্লিক করলাম, দেখেন উল্টাপাল্টা ভাষা, এই সেম সেটিং, দেন এখান থেকে ইংলিশ, সব আমার হয়ে গেল। এখানে আরও কিছু আছে, ওয়েট টাইম 15 সেকেন্ড হুইস্কিতে বেলায়, 10 থেকে 20। তারপরে এখানে আপনি ডাউনলোড ফোল্ডার দেখাই দিবেন যে অমুক ফোল্ডারে যেতে হবে, অটোমেটিক ডাউনলোড হবে। ওকে, একটা করে রান পার প্রম, এই যে এখানে যা আছে এইভাবে থাকবে, কন্ট্রোল। আমি এটাকে আবার কেটে দিলাম, ফলো আবার আসলাম, এখানে এসে এটাই ক্লিক করলাম, করে আমরা একটু কি করব, সেটিংয়ে যাব। দেখেন আমার ভিডিও, আমি যদি একটার জায়গায় দুইটা দিই, যে আমার পার ভিডিওতে দুইটা করে হবে। আমি এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে যাই, গেলে একটু ভালো হবে, আপনাদের বুঝতে সুবিধা। যেমন এখান থেকে থাকে না, এখান থেকে কয়টা হবে আউটপুট, তো আমি একটার জায়গায় দুইটা, ল্যান্ডস্কেপ না কোন মুড সেটা, আবার অবশ্যই ফাস্ট মোডে রাখবেন, অন্য কোনো মুডে ইউজ করবেন না, তাহলে আপনি আনলিমিটেড পারবেন না, ঝামেলা হবে। তো যাই হোক, আমি ভিডিও একটাই দিলাম। আবার মডেল হলো এই যে ভিও থ্রি 3.1 ফাস্ট। আর ল্যান্ডস্কেপ না আপনি পোর্ট্রেট, আপনি হলো রিলস চাচ্ছেন না কোনটা, সেটাও এখান থেকে সিলেক্ট করে দিলে অটোমেটিক ওইখান থেকে সেটিং ঠিক করে নেবে। এই যে ওয়েট টাইম 30 থেকে 60 সেকেন্ড, হ্যাঁ। এই গেল, ইংলিশ গেল, ডাউনলোড, এই কনফিগার ফোল্ডারে ক্লিক করলে আপনি কোন ফোল্ডার চাচ্ছেন এখান থেকে চেঞ্জ করে ফোল্ডার ঠিক করে নিতে পারবেন। দেন কন্ট্রোলের এখানে আসলাম, এখানে এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। এইখানে একটা হলো টেক্সট টু ভিডিও, তার মানে আপনি যদি ডাইরেক্ট ভিডিও প্রম দেন, ও কি করবে, আমাকে টেক্সট টু ভিডিও দিয়ে দেবে। এক হলো ওই টেক্সটটা আপনি এখানে ডাইরেক্ট কপি পেস্ট করতে পারেন। দুই হলো এখান থেকে আপনি ইম্পোর্ট ফাইল, টেক্সট ফাইল নিতে পারেন। আমি এটাকে আপনার ডক ফাইলতে কীভাবে করবেন সেটাও দেখাই দিব, টেনশন নেই। 2 নাম্বার হলো ইমেজ টু ভিডিও, যে আপনি চাইলে আপনি ফলো থেকে মনে করেন 100টা ইমেজ ক্রিয়েট করলেন, সেই ইমেজটা এখানে দিয়ে দিবেন আর ওই ভিডিওর প্রম্পটটা দিয়ে দিবেন, ও ওর মতো ভিডিও হতে থাকবে। আপনি ফোল্ডারের নাম কি দিবেন, যেমন আমি একটু দেখাই। এই যে দেখেন, আমি হুইস্কি থেকে কয়েকটা ইমেজ ক্রিয়েট করলাম, এই যে দেখেন ফলো থেকে আমি কয়েকটা ভিডিও জাস্ট অটোমেশন করে ক্রিয়েট করলাম। এইবার জিনিসটা হলো, আমি নামটা হয়তো বা দিতে পারি ফলো থ্রি, ও অটোমেটিক নিয়ে নিবে। এখন আমাদের চলে যাবো একটু চ্যাট জিপিটিতে, আমি সব কেটে দিই। আপনার কাছে কিন্তু ক্লিয়ার প্রম থাকতে হবে। যেমন আমি শুধু ইমেজ ক্রিয়েট করার জন্য 10টা প্রম এখানে দিলাম, যে আমাকে 10টা ইমেজ ক্রিয়েট করে দাও। এরপরে আমি ওই সেম 10টার আবার ডিটেলস ভিডিও প্রম নিব।
তো ও যখন 10টা ক্রিয়েট করতেছে, ওকে ফাইন, ক্রিয়েট করতে থাক। দেখেন কত মজার, 10টা হয়ে গেল। আমি ওর ভিডিও প্রম্পটটা নিচ্ছি। এখন এই 10টা আমি কি করব, আমি এখান থেকে জাস্ট কপি করব, হুইস্কিতে চলে যাব, আমার হুইস্কি রেটে আনবো, এখানে আমি প্রম্পটটা দিলাম। চাইলে টেক্সট ফাইল দিতে পারতাম, চাইলে এইভাবে দিলাম। আমি স্টার্টে ক্লিক করব, দেন রান দিস প্রম্পট। এই যে দিয়ে দিলাম না, প্রত্যেকটাই প্রমের আবার কিন্তু 2টা করে ইমেজ দেবে, খেয়াল করবেন। তাহলে 10টা মানে 20টা হবে। এখন আমি কোন কোন ইমেজটা ব্যবহার করতে চাচ্ছি সেটা হলো ওখানে সিলেক্ট করে দেবে। এখন এই 10টা ক্রিয়েট হচ্ছে। এখন আমার কাছে আবার ChatGPT থেকে কি বললাম, ওই 10টার আবার কি চাইলাম, ভিডিও প্রম। এই যে আমি এটাকে কপি করলাম, 10টার ভিডিও প্রম কপি করলে চলে যাব গুগলের এখান থেকে। ওকে, এই যে কয়েকটা ডট ডট আছে, এখান থেকে ডক ফাইল, কোথায় ডকে চলে গিয়ে আপনি একটা নাম দিতে পারেন। এখান থেকে আমি ডকটা ওপেন করলাম, এখান থেকে নাম দিলাম। আমি হয়তো এখানে লিখে দিলাম যে 10 প্রম। এটা লেখার পরে কি করব, ফাইল, এখান থেকে ডাউনলোড, এই যে টিএক্সটি ফাইলটা ডাউনলোড হয়ে গেল, আমার 10 প্রম নামে ডাউনলোড হয়ে গেল। আমার কিন্তু এখানে দেখেন হুইস্কি অটোমেটিক কি করতেছে, অটো ডাউনলোড হচ্ছে আর অটো বানাচ্ছে। এই যে এটা কোথায় যাচ্ছে, এই যে দেখেন কনফিগার ফোল্ডার, এই যে ফোল্ডারটা আমরা হলো এখানে অটোমেটিক আপনার ডাউনলোড, এই যে আমার এই যে ফোল্ডারগুলো কিন্তু তৈরি হচ্ছে। যাক আমি এটাকে কেটে দিলাম। আমি তার হুইস্কিতে একটু বসে থাকি, দেখি আমার কয়টা হয়েছে। অলরেডি 10টা হওয়ার পথে, 7টা হয়ে গেছে। তার মানে কি, ইমেজ তৈরি আপনার কোনো ঝামেলা নেই। আপনি যদি ভালোভাবে প্রমটা লিখতে পারেন তাহলে কিন্তু আপনার তেমনই প্রম হবে। আমি জাস্ট র্যান্ডমলি লিখলাম, যার কারণে র্যান্ডমলি আসতেছে। ওকে, আমার 10টাই ডান হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু ফোল্ডারটা চেঞ্জ করি নাই, যার কারণে আমি আগে যে ক্রিয়েট করছিলাম তার ভিতরে কিছু চলে আসছে। কিন্তু খেয়াল করে দেখেন, আমার এখান থেকে 10টা শুরু কিন্তু এইটা থেকে। তার মানে আমার এইটা থেকে শুরু, আমি এখান থেকে এইগুলো ডিলিট করে দিই একটু বোঝার সুবিধার্থে। আমার তাহলে কি হলো, এইখানে একটা, এই যে 1 থেকে দেখেন শুরু, এখানে কি হয়েছে 20 পর্যন্ত দিছে, কিন্তু ওখানে ছিল কত, 10 পর্যন্ত। এখন আপনি তো 2টা ইমেজই ব্যবহার করবেন না, আপনি একটা ব্যবহার করবেন, তাই তো? ওকে, আমার এটা শেষ, আমি এটাকে কেটে দিলাম। এখন ChatGPT থেকে কী করলাম, ওই যে ভিডিও প্রম্পটটা টেক্সট ফাইলে নেওয়া আছে, আমি চলে আসবো এখানে, এসে কি করব, এই ফলোটা ক্লিক করব। আমি কিন্তু আগে ইমেজ টু ভিডিও দেখাচ্ছি। দেন এই টেক্সট ফাইল কোনটা, টেক্সট ফাইল হলো আমার যে প্রমের যে টেক্সট ফাইল মানে ভিডিওর প্রম, সেটা এটা। আর এই সিলেক্ট ইমেজে কী করব, সিলেক্ট ইমেজে গিয়ে আমরা যে ফোল্ডারে আছে ওই ফোল্ডার। এখন আমি কি করব, আমি তো একটা ইমেজের 2টা করে আছে, আমি 2টাই নিব না। আমি কোনটা নিব এখান থেকে একটু সিলেক্ট করে দিতে পারি, 1 হয়তোবা 3 5 7 9 11 13 15 17 19। ওকে, আমার 10টা সিলেক্ট হয়ে গেল, আমি দিয়ে দিলাম। দেখেন সিলেক্ট 10 বলে আছে, তাহলে আমার ভিডিও প্রম গেল, ইমেজ প্রম গেল, আমার কিন্তু কাজ শেষ। আমি ফলোর এখানে নাম আমি চেঞ্জ করে দিলাম 4, তাহলে আলাদা ফোল্ডার ক্রিয়েট হবে। দেন অ্যাড টু কিউতে ক্লিক করব। দেন আমার এটা অ্যাড টু হয়ে গেল, স্টার্ট কিউই ক্লিক করলাম, দেন রান দিস পেজ। এখন ও এখান থেকে দেখেন অটোমেটিক সেটিং করতেছে, আমি কিন্তু কোনো জায়গায় হাত দিচ্ছি না, ও অটো সব সেটিং করে নিল। এবার এই যে ইমেজ টু প্রম ও নিজেই আপলোড দিচ্ছে, আমার আপলোড দেওয়াটা আর কিচ্ছু দরকার নেই। এবার আমি চলে গেলাম ঘুমাতে, ও আপলোড দিয়ে আমার আগে যেগুলো আপলোড আছে সেগুলো শো করতেছে। এইখানে দেখেন ও কিন্তু কি করছিল, আমারে প্রম সব দিয়ে দিছিল, এটা শুরু হচ্ছে, এটা শেষ হবে, আরেকটা শুরু হবে। তার মানে আপনার ম্যানুয়ালি কপি পেস্ট করে দেওয়ার কোনো দরকার নেই। এটা হলো আপনার ইমেজ টু ভিডিও। এরপরে আমি দেখাবো কিভাবে ডাইরেক্ট ভিডিও প্রম দিয়ে ইমেজ বানাবেন। আমি এটাকে কেটে দিচ্ছি, এটা জাস্ট 2-1টা হোক, আমি কেটে দিব। দেখেন আমার দ্বিতীয়টা অলরেডি শুরু হয়ে গেছে, একটা 40% হয়ে গেলে দ্বিতীয় ইমেজ আপলোড শুরু হয়ে গেছে, প্রম দিয়ে দিছে, সব কিছু কিন্তু ওর মতো করতেছে। ওকে, আমার একটা ভিডিও শেষ, আমার একটা ভিডিওর সাথে সাথে ডাউনলোড হয়ে গেল, আগের ইমেজগুলোও ডাউনলোড হয়ে গেল, আমি কোথাও হাত দিইনি, ডাউনলোড হয়ে গেল। আমি ভিডিওটা দেখি, এই যে দেখেন ফানি টাইপের এরকম বানাইছে, কিন্তু আমি তো র্যান্ডম প্রম দিছে, আমি যদি ভালো প্রম দিই ভালো বানাবে, কিন্তু অটোমেটিক কিন্তু শুরু করে দিছে। এটা যখন আবার 40% হয়ে যাবে তখন দ্বিতীয়টা আবার শুরু হবে। এই যে দেখেন 38% হলেই কিন্তু আমার দ্বিতীয়টা শুরু করে দিছে, ওটা 38% হয়েছিল, এটা দ্বিতীয়টা শুরু করে দিছে, আমার ইমেজ আপলোড হচ্ছে। তার মানে আপনি একদম চিন্তাহীন, এবং ওই নাম্বার ওয়াইজে আপনার কিন্তু এগুলো সেভ হবে। এই যে এটা চলতেছে, দেন আরেকটা চলতেছে, সামনে আস্তে আস্তে আরও বাড়বে।
ওকে, আমার দ্বিতীয় ভিডিও শেষ। আমার দ্বিতীয় ভিডিও দেখেন, 2 নাম্বার দিয়েই কিন্তু আমার ডাউনলোড হলো। এই যে দেখেন ফানি টাইপের ভিডিও। তার মানে আপনি যেভাবে প্রম্পটগুলো লিখাবেন ও সেইভাবে কাজ করবে। ওকে, আমার এই পার্ট শেষ, আমি চলে যাব সামনের পার্টে। আমি এটাকে স্টপ করে দিতে পারি, পজ দিলাম, স্টপ দিলাম, সব কিছু স্টপ হয়ে গেল, এটা ক্রিয়েট করতেছে। ওকে, আমি এটাকে কেটে দিলাম। এখানে একটা ব্যাপার আছে, আচ্ছা এটাকে ছোট হয়ে যাচ্ছে, আমরা কন্ট্রোল+ দিয়ে পেজটা বড় করে নিলাম। আপনি যদি নতুন করে আবার নেন, হ্যাঁ নতুন করে আবার নেন, তাহলে এখান থেকে অবশ্যই টেক্সট টু ভিডিওটা করে দিবেন, টেক্সট টু ভিডিও করে দিবেন, দেন এখান থেকে টেক্সট টু ভিডিও থাকবে। আমি ChatGPT-র কাছ থেকে দরকার হলে 10টা ভিডিও প্রম্পট লিখে নিলাম, কপি করলাম, এখানে এসে এটাকে পেস্ট করলাম। এটা কিন্তু আমার টেক্সট টু ভিডিও, এখানেও টেক্সট টু ভিডিও থাকবে। দেন আমার ফলো 3 বা 4 যেটা দিই না কেন এটা থাকবে। আমি অ্যাড টু কিউ দিব। এখানে দেখেন আগের যেগুলো ছিল সেগুলো আমি কি করে ফেলতে পারি, ডিলিট করে ফেলতে পারি। এই যে আমি দরকার হলে সবই ডিলিট করে দিলাম, দিয়ে এটাকে আবার নতুন করে পেস্ট করলাম, আগেরগুলো ডিলিট করলাম। ইমেজ টু ভিডিও, আমি কোনো টেক্সট ফাইল দিব না, টেক্সট ফাইল দিলে টক ফাইল থেকে করে আনবেন। অ্যাড টু কিউই দিলাম, দেন ম্যানেজে যাব না, স্টার্ট কিউই, রান দিস পেজ। ও কি হবে, অটোমেটিক একা একা শুরু হবে। এই যে দেখেন ও সেটিং করে নিচ্ছে। এখন কিন্তু টেক্সট টু ভিডিও, তবে আপনি ওখান থেকে একটু সিলেক্ট করে দিবেন। মাঝে মাঝে ঝামেলা হয় যে ইমেজ টু ভিডিও বানাচ্ছেন, ওইটা ধরে রাখে। তো এখন অটোমেটিক টেক্সট টু ভিডিও এবার হতে থাকবে। এখানে একটা বিষয় বলে রাখি, আমরা যে হলো এক্সটেন্ড করে যেটা করি, এক্সটেন্ড করে ওই সিস্টেমে কিন্তু এই অটোমেশন হবে না। এটা কিন্তু এরকম সিঙ্গেল ভিডিও হবে, ঠিক আছে? পরে আপনি এক্সটেন্ড করতে চান, সেটা একটা আপনার ব্যাপার। একটা যখন আপনার হলো 50% আপ হয়ে যাবে, তখন প্রায় সেটা শেষ, আর একটা শুরু হবে। এবং আমার এটার এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে, নাম্বার ওয়াইজে কিন্তু ডাউনলোড হচ্ছে, আমি যেভাবে দিছি। তার মানে আপনি যদি সব কিছু পারফেক্টভাবে করেন, ইমেজ টু ভিডিও যদি ওই নাম্বার ওয়াইজ দেন, এখানেও সেইভাবে করে হবে। যদি শুধু টেক্সট টু ভিডিও করতে চান তাও পারবেন। অটোমেশন খালি প্রম্পটটা আপনাকে ভালোভাবে লিখতে হবে, আর কিছুই না। আপনি রিলস বানালেও সেমভাবে হবে। Come on, stop. বাহ, এই যে এখন প্রমের উপরে ডিপেন্ড করবে। যাই হোক, আজকে আমি হুইস্কি এবং ফলো দুইটাই ফ্রিতে অটোমেশনের বিষয়ে ভিডিও দিলাম। যদি পুরোটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের জন্য আমি। আর আপনাদের যদি ChatGPT Go 1 বছরের জন্য 400 টাকা, জেমিনি প্রো 1 বছরের জন্য 250 টাকা, আর এই যে ফলো আনলিমিটেড যেটা, সেটা হলো মাত্র 500 টাকা প্রতি মাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।